সবাইকে পার্ট 2 তে স্বাগতম। আমরা আজকে শিখবো পাস্ট টেন্স। যারা এখনো পার্ট 1 দেখোনি, আমি তোমাদেরকে বলবো পার্ট 1টা দেখে আসো, কারণ আমি পার্ট 1 এ প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করছি। তুমি যদি পার্ট 1 দেখো তাহলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট এর A to Z শিখে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে শিখবো পাস্ট টেন্স। আমরা কম বেশি সবাই টেন্স পারি, আমরা প্রেজেন্ট ফিউচার এই দুটো টেন্স মোটামুটি পারলেও পাস্ট টেন্সটা আমরা অনেকেই পারি না, বা পাস্ট টেন্সটা আমরা ধরতে পারি না। পাস্ট টেন্সে আমাদের অনেক রকম সমস্যা হয়, যার কারণে আমরা গ্রামার সঠিকভাবে ধরতে পারি না, বুঝতে পারি না। কিন্তু টেন্স একদম সহজ, তুমি যদি শেখার মতন শেখো। তো দেখো ভাই, তোমাদের এক লাইনে একটা সংজ্ঞা দিয়েছে, যে কাজ অতীতে হয়েছে। কি হয়েছে? যে কাজ অতীতে হয়েছে বা ঘটেছে বা সম্পূর্ণ হয়েছে তাকে পাস্ট টেন্স বলে। কি টেন্স বলে? পাস্ট টেন্স বলে। এখন অনেকের মাথার উপর দেখেছে, মনে রাখবা যে কাজগুলো অতীতে ঘটেছে ওইটাই পাস্ট টেন্স। ওইটাই কি টেন্স? পাস্ট টেন্স। তো এখানে একটা বাক্য লিখছি, দেখো, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। তাহলে বাংলা কি আছে? আমি গতকালকে ফুটবল খেলেছিলাম। এই যে ছিলাম, এই যে কোনো বাক্যে তুমি যখন দেখবা বাংলার ক্ষেত্রে ছিলাম, তখন তুমি বুঝবা এটা পাস্ট টেন্স হয়েছে। কি টেন্স হয়েছে? পাস্ট টেন্স হয়েছে। আজকে যদি তুমি পাস্ট টেন্সটা শিখে যাও তাহলে পরবর্তীতে তুমি সহজে ধরতে পারবা। তো প্রত্যেকটা টেন্সে 4টা করে স্ট্রাকচার আছে। কয়টা করে? 4টা করে। এই স্ট্রাকচার আগে মনে রাখতে হবে। তুমি যদি স্ট্রাকচার না মনে রাখতে পারো তুমি তো ধরতেই পারবা না। তো আমরা আগে শিখবো স্ট্রাকচার, ঠিক আছে? এখানে দেখো 1 নম্বরে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স প্রত্যেকটা টেন্সের সেম স্ট্রাকচার। খালি কি হয় জানো তো, যদি প্রেজেন্ট হয় তাহলে এখানে কি হয়, যদি প্রেজেন্টের একটা স্ট্রাকচার তুমি বলতে চাও তাহলে প্রত্যেকটা জায়গায় কি লিখবা? প্রেজেন্ট লিখবা। আর যদি ভবিষ্যতের তা লিখতে চাও তাহলে ফিউচার লিখবা। আর বাকি যা আছে তা হুবহু এক। এই যে লেখাগুলো স্ট্রাকচার গুলো আলাদা, স্ট্রাকচার আলাদা, বুঝতে পারছো? তো আমরা প্রথমে শিখবো পাস্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার। সাবজেক্ট আমি সংক্ষেপে লিখছি, সাবজেক্ট ভার্বের V2 প্লাস অবজেক্ট। এই ভার্বের V2 কি? অনেকে ভার্বের V2 বোঝে না। তোমরা ভার্ব চেনো না? অনেকে ভার্ব চেনো না, তাই না? যারা ভার্ব চেনো তারা জানো যে ভার্ব 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ভার্বের V1, ভার্বের V2, ভার্বের V3, যেটাকে বলা হয় বেস ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টা ভার্ব হয়ে থাকে। ওইটাকে সংক্ষেপে লেখে ভার্বের V1 মানে বেস ফর্ম মানে ভার্বের V1, আর পাস্ট ফর্ম মানে ভার্বের V2, আর পাস্ট পার্টিসিপল মানে ভার্বের V3। বুঝতে পারছো? যারা এখনো সমস্যা এটা নিয়ে, তোমাদের গাইডটা চেক করবা, দেখো ভার্বের একটা লিস্ট আছে, ওই লিস্টটা পড়লে তোমরা বুঝতে পারবা। এবার দেখো 2 নাম্বার পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। 3 নম্বরে পাস্ট পারফেক্ট টেন্স। কি বলতো? পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব V3 প্লাস অবজেক্ট। 4 নম্বরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্বের V1, তারপর তার সাথে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। বুঝতে পারছো? দুইটা জিনিস সেম আছে। কি কি বলতো? প্রত্যেকটাতে সাবজেক্ট আর অবজেক্ট আছে, খালি পরিবর্তন আছে কি বলতো? অক্সিলারি ভার্ব আর ভার্বটা পড়ে আছে। কি কি পরিবর্তন আছে? অক্সিলারি ভার্ব আর ভার্বটা পরিবর্তন আছে। আর কন্টিনিউয়াস মানে তো তোমরা জানো চলমান, আর চলমান মানে কি? আইএনজি যোগ হবে। কি যোগ হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা ওই 4টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো আমি 4টা একবার লিখি নাই, কারণ তোমাদের মধ্যে হসপস তৈরি হবে। হসপস মানে কি? খিচুড়ি তৈরি হয়ে যাবে। এজন্য আমি একটা একটা করে বুঝাবো, খুব মনোযোগ দিয়ে বুঝবা। দেখো প্রথমে দিছি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সটা আসলে কি? অতীত কোনো কাজ হয়েছে বা সম্পূর্ণ হয়েছে বোঝায়। খালি অতীতে কোনো কাজ হয়েছে বা সম্পূর্ণ হয়েছে বোঝায়। এই স্ট্রাকচার আমরা একটু আগে পড়ছি, সাবজেক্ট ভার্বের V2 প্লাস অবজেক্ট। দেখো দুইটা বাক্য দিছি। সাবজেক্ট আমরা নিছি আই, কি নিছি? আই। আর ভার্বের V2 কি নিছি বলতো? ভিজিট। ভিজিট হলো ভার্বের V1। আমরা কি নেব বলতো? আমরা তো ভিজিট নেব না, আমরা কি নেব বলতো? যেহেতু ভার্বের V2 ভিজিটেড নেব আমরা। এই টাকাও এই যে ভিজিট, এটা হলো ভার্বের V1। ভার্বের কি বলতো? ভার্বের V1। ভিজিটটা হলো ভার্বের V1 আর ভার্বের V2 ভিজিটেড, ভার্বের V3 ভিজিটেড। এজন্য আমরা ভার্বের V2 নিছি, ভিজিটেড নিছি। আই ভিজিটেড ঢাকা। আই ভিজিটেড ঢাকা। আমি ঢাকা গিয়েছিলাম। দেখো বাংলায় করে আমি তোমাদের একটা জিনিস শিখাইছিলাম যে ছিলাম থাকলে ওটা কি বলতো? পাস্ট। ছিলাম থাকলে পাস্ট, অতীতের কথা, ঠিক আছে? তারপর দেখো বলছে উই স্টুডাইট ইংলিশ। উই স্টুডাইট ইংলিশ। তাহলে আমরা ইংরেজি পড়েছিলাম, আমরা ইংরেজি পড়েছিলাম।
আমাদের আর নতুন একটা বাক্য তৈরি করি, মনে করো হি প্লে হবে না প্লেড হবে, প্লেড হবে, প্লেড ফুটবল, ফুটবল, ঠিক আছে, হি প্লেড ফুটবল, তাহলে সে ফুটবল খেলেছিল। তোমরা ধরতে পারবা না এবার পাস্ট, এভাবে তোমরা সহজে বাক্য তৈরি করতে পারবা এই স্ট্রাকচার অনুযায়ী, বুঝতে পারছো? চলো তাহলে পাস্ট কন্টিনিউয়াসে যাওয়া যাক। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞা অতীতের কোনো কাজ চলমান বোঝালে, মানে অতীতের কাজ চলছিল, অতীতের কাজ চলছিল, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝতে পারছো? এর স্ট্রাকচার হলো সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এর আগে আমরা শিখছি, তারপর আমি তোমাদের লিখে দিচ্ছি, কারণ এইটার উপরে থাকলে তুমি আমি যে বাক্য তৈরি করছি তুমি সহজে বুঝতে পারবা। এক্সাম্পল দেখো দিছি, আই ওয়াজ রিডিং আ বুক, তাহলে এই সাবজেক্ট আমি কি নিছি? আই নিছি, আর আয়ের পর সবসময় কি বসে বলতো? ওয়াজ বসে। আচ্ছা কোথায় ওয়াজ বসে, কোথায় ওয়ার বসে, আমি এটা তোমাদের শিখাই দেবো লাস্টের দিকে, ঠিক আছে? তারপরে আমরা আয়ের পরে ওয়াজ বসে, জন্য আমরা ওয়াজ থেকে কি নিছি বলতো? ওয়াজ নিছি। তারপরে ভার্ব নিছি রিড, আর এই যে আইএনজি বসে দিছি, আর অবজেক্ট কি নিছি বলতো? আ বুক। তার মানে আই ওয়াজ রিডিং আ বুক, এর মানে আমি একটি বই পড়েছিলাম, আমি একটি বই পড়েছিলাম, দেখছো ছিলাম, এটা অতীতে আমি একটা বই পড়েছিলাম। দে, তারপরটা দেখো, দে ওয়ার প্লেইং ফুটবল, তারা সবাই ফুটবল খেলে। আচ্ছা খেলে না খেলেছিল? খেলেছিল বাংলা হচ্ছে দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলেছিল, তারা ফুটবল খেলেছিল, অতীতে খেলেছিল, বুঝতে পারছো? চলো তাহলে এবার পাস্ট পারফেক্ট শেখা যাক। পাস্ট পারফেক্ট টেন্স এর সংজ্ঞা অতীতে একটি কাজের আগে আরেকটি কাজ সম্পূর্ণ হয়েছিল বোঝালে। অতীতের একটি কাজ আগে আরেকটি কাজ সম্পূর্ণ হয়েছিল বোঝালে তাকে কি বলা হয় বলতো? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার আমরা জানি, কি বলতো? সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব ভি3 প্লাস অবজেক্ট, সিম্পল। এটাতে দেখো আমি বাক্য তৈরি করছি, সেম সাবজেক্ট নিচ্ছে আই হ্যাড, আর ভার্বের ভি3 কি হয় বলতো? ফিনিশ। ভার্বের ভি1 ফিনিশ, আর ভার্বের ভি3 কি হয় বলতো? ফিনিশড, ফিনিশড। তাহলে এখানে আমরা কি নেব বলতো? ফিনিশ নেব, আর অবজেক্ট কি আছে বলতো? মাই হোমওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে স্ট্রাকচার কাজ করে। তারপরে সেম এটাও লিখছি, শি হ্যাড ইটেন ডিনার, সে রাতের খাবার খেয়ে নিয়েছিল, সে রাতের খাবার খেয়ে নিয়েছিল। আর এটার বাংলা কি? আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, বুঝতে পারছো? সিম্পল, একদমই ইজি। তোমরা এটাই পারো না বা অনেকে ভয় পাও, দেখছো কত সহজ। আর একটা বাকি আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হলেই শেষ। চলো এটা শেখা যাক। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সংজ্ঞা অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। অতীতের কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে, বুঝতে পারছো? পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে চলছিল, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে একটু দীর্ঘ সময় ধরে চলছিল, বুঝতে পারছো? এর স্ট্রাকচার সাবজেক্ট হ্যাড বিন, দেখো খালি পারফেক্ট আর এটার মধ্যে পার্থক্য খালি এখানে বিন আইছে আর ভার্বের সাথে খালি আইএনজি আইছে, আর বাকি যা তার সেম রয়েছে, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, দে হ্যাড বিন, সাবজেক্ট ইজ দে, এবার হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলছিল, তারা সকাল থেকে খেলছিল মানে এখনো খেলছিলই, ঠিক আছে? তারা সকাল থেকে খেলেই যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে অতীতের কিছু কাজ যেটা অনেকক্ষণ ধরে চলমান থাকে সেটা কি বলতো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের আরো একটা জিনিস শিখাতে চাইছিলাম, সেটা কি বলতো? তোমরা অনেক সময় কনফিউশন হয়ে যাচ্ছ, তোমরা অনেক সময় একটা জিনিস কনফিউশন হয়ে যাচ্ছ, সেটা আমি দেখো তোমাদের আমি শিখাই দিচ্ছি কোথায় ওয়াজ বসবে, কোথায় ওয়ার বসবে, তাই না? বই দিকে মনোযোগ দিয়ে তাকাও। খালি আই ইউ your আর দে, হি she it নেম, এই তো পারসন। মোয়াপা পাস্ট কন্টিনিউয়াসে কি ছিল বলতো? সাবজেক্ট ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি, এই আয়ের সাথে কি বসে বলতো? ওয়াজ বসে, আর ইউ থেকে দে পর্যন্ত ওয়ার বসে কি বসে?
ওয়ার বসে। আর হি সি ইট নেম যত রকম নাম আছে এই ক্ষেত্রে কি বসবে তো ওয়াজ বসবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এইগুলো কন্টিনিউয়াস, কি বলতো পাস্ট এর কন্টিনিউয়াস। এবার আরো একটা ছিল কি বলতো, কোথায় আমরা হ্যাড, ও হ্যাড তো একটা রয়েছে, হ্যাড সব জায়গায় বসবে। কি বসবে? হ্যাড সব জায়গায় বসবে। বুঝতে পারছো? হ্যাড হতে পারে আই এর সাথে, ইউ এর সাথে, হির সাথে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বসবে? খালি বিন বসবে। কি বসবে? বিন। এই ছিল পাস্ট টেন্স। বুঝতে পারছো? ক্লিয়ার? আর কোনোদিন ভুল হবে? আর ভাইয়া একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাইছে, একটা একটা করে বুঝাইছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় না ভাইয়ার ভিডিও দেখে আমি কিছু শিখছি, তাহলে ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যারা এই টেন্স নিয়ে সমস্যা রয়েছে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী পার্টে।